হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বেজে গেছে 7:05 আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো ভিডিওটাকে সবাই কন্টিনিউ দেখতে থাকো। সারাদিনে যাবতীয় কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব এবং আমার মেয়ের দুষ্টুমি সেটাও শেয়ার করব। ও কী দুষ্টুমি করে। আমি এইমাত্র উঠলাম আর ও আমার সাথে সাথে সেও উঠে পড়েছে। এই যে জলে ফিটে নিয়ে খেলছে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। হাই হাই বন্ধুরা। সে জলের ফিটের মুখ খুলে নিয়ে জল ফেলছে। সবাই এই যে হাই বন্ধুরা। তো আমার এখনো সমস্ত কাজকর্ম বাকি। ওর দিক দিয়ে ক্যামেরা ঘুরিয়ে নিলেই করছে। সব কাজকর্ম বাকি, দেখি কতটা কি করতে পারি ওকে ধরে সামলে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে সমস্ত কিছুতে দেখতে থাকো সবটাই। টাটা টাটা। চলো বন্ধুরা, চুলটা খুলে ফেলি, এরপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। গরমও তেমন পড়েছে, চুলটা খোলা থাকলে খুবই বিরক্তি লাগে, অসহ্য লাগে। তো চলো গাইস, হ্যালো গাইস, আমি উঠে পড়েছি এত সকালে মাকে ডিস্টার্ব করবো বলে। হ্যালো গাইস। তো সকালে ওকে আমি 1 গ্লাস বাতাসার জল দিলাম আর আমার মেয়ে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। ওর সাউন্ডটা যাতে আমার ভিডিওতে না আসে তাই জন্য আমি ভয়েস দিলাম। আর ও পাগলের মতো কী সব বক বক করছিল। রবিবারের সকালে চলে যাচ্ছে বাজার করতে, হাতে ব্যাগ না নিয়ে। আমি যাচ্ছি গেট দিতে। শুধু মাংস আনবো তাই। এ নিয়ে আসবে পেঁয়াজ, আদা অল্প। টাটা দিচ্ছে একজন। চলো এবার দুধ খাইনি, খিদে পেয়েছে, ওরা কাঁদছে, আমার কোনো কাজ হয়নি। সে কাজগুলো সেরে দুধ খায়ে তারপর আমি সব কিছু করবো। দুষ্টুর দুধ খাইয়ে দিয়েছি, দিয়ে জামা টামা ছাড়িয়ে দিলাম, নাইট ড্রেস ছাড়িয়ে দিয়ে এবার ও খেলবে আর আমি কাজগুলো সব করব, নাহলে কিছু করতে পারবো না। আর ওর বাবা তো বাজারে গেছে। দেখো দুষ্টুর মুখটা দেখো, সবসময় দুষ্টুমি মুখ। একটু হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই করে দাও। হাই বল, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। তুমি হিস করেছো, তুমি হিস করেছো। চলো চলো চলো, আমরা ক খাবো, ক খাবো, চলো ক খাবো। হিস করেছো, ওই এখানে হিস করেছো। চলো 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 চলো, ক খাবো, ক ক ক। এই যে এই যে এই যে এখন তার চলে আসা। যা 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 যা। আসলে ও কাকিমার কোলে গিয়ে খুব কান্নাকাটি করছিল। সকালে উঠেছে তো মেজাজটা খিটখিটে হয়ে আছে, তাই জন্য। নাহলে কাকিমার সাথে খুবই মিল। ও আমার কাছে আসে না, কাকিমার আঁচল ধরে কিংবা নাইটি ধরে ঘুরি। তো এই বলছি আমি কথাগুলোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কাকিমা নিয়ে গেল, এবার আমি কাজকর্মগুলো শেষ। খেলছে, এত সময় কাঁদছিল আর এখন মিল হয়ে গেছে আবার দিদিনের সাথে খেলছে ও এখানে এসে। এই যে ফুল গাছটা যাচ্ছে সব কিছু, এই যে হেঁটে হেঁটে আসছে। দেখো একা একা ঘুরছে, খেলছে ও। কি করছিস? একা একা খেলছিস? হ্যাঁ, একা একা খেলছিস? ফু কই ফু? এ ফু কই? ফু ফু। দেখো দিদিনের সাথে কত মিল হয়ে গেছে।
সকালে ঘুম থেকে উঠেছি তো তাই জন্য মন মেজাজটা একটু খিটখিটে ছিল বলে কারোর সাথে মিশছিল না। এখন দিদুনের সাথে ভাব হয়ে গেছে। আসলে দিদুনের সাথে ভাবই থাকে, সারাক্ষণ দিদুনের পিছন পিছন ঘুরে আর নাইটি ধরে টানে আর কলা খাবো করে, মানে কলা খাবো তো বলতে পারে না, ক ক ক ক করে। অল্প অল্প সবে কথা শিখছে, 1 বছর তো হয়েছে। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, কিন্তু এখনও ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা বাকি আছে। দেখো আমি ঘর দর একেবারেই পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সব চিকচিক করছে এবং টান টান করে বিছানাটাও সাজিয়ে নিয়েছি আমি। তো জানি না এরকম কতক্ষণ থাকবে, কারণ আমার মেয়ে তো যা দুষ্টু, ও বেশি সময় এত সুন্দরভাবে রাখবে না। মেয়ের খেলনাগুলো সাজিয়ে রেখেছি, এবারে যাব আমি রান্নাঘরে। ওকে ডালিয়া করে দিতে হবে, সকালে টিফিন খাবে। এই যে ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো, 3-4টে সিটি দিয়ে নামিয়ে নেব। আমার খিচুড়ি বসানো হয়ে গেছে, এবার আমি ব্রাশ করব, তার জন্য ব্রাশে মাজুন লাগিয়ে নিয়েছি। আর এই যে প্রেসারে ও ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর ও দিদুনের সাথে খেলছে। আমি ফট করে ব্রাশটা করে নিই, দেখি ও কী করছে। সুনতাই, দিদুনকে রুটি করতে দিচ্ছে না? চলো 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 ঘরে চলো চলো, আমার কাজ হয়ে গেছে সব। একটু হাই করে দাও, একটু চোখ বলে দাও, একটু চোখ বলে দাও। তুমিও ব্রাশ করবে? ওই এই এই এই। তো বন্ধুরা দেখো, আমার মেয়েও ব্রাশ করছে আর আমিও ব্রাশ করছি। ব্রাশ করিনি এখনো, ব্রাশটা হাতে আছে, ক্যামেরা আছে বলে দেখাতে পারছি না। ব্রাশ করে দেখিয়ে দাও তো, বন্ধুদের দেখিয়ে দাও। ফেলে দিস না, যা ফেলে দিলি তো, দেখি তো কি বদমাস। এই দেখো ফেলে দিয়েছে, হাসছে আবার, এত দুষ্টু আবার হাসছে। আমি ব্রাশ করলে সেগুলো নিয়ে টানাটানি আমি করি, আমি ব্রাশ করি। দৃষ্টি তো পাগলের মতো ব্রাশটা মুখে নিয়ে কী সব বক বক করছিলাম, কিছুই বোঝা যাচ্ছিল না। আমি ওকে নিয়ে ঘুরছিলাম, ব্রাশ করতে দিচ্ছিল না, আর দিদিনকেও তো কাজ করতে দিচ্ছে না। আবার এই সকালের আবহাওয়াটাও দেখাচ্ছিলাম সুন্দর, রোদ উঠেছে বিশাল, মানে আজকে খুব গরম পড়বে। তো বাবা এখনও আসেনি বাজার থেকে, তো চলো দেখো আমি ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম আর দিদিটা ওকে ঠান্ডার ভয় দেখাচ্ছিল, শুধু নিয়ে কাতুকুতু দিচ্ছিল। এই দিদিটা আসলে ওই কাকিমাদের ঘরে কাজ করে দেয়, সেই আমার মেয়ের কাজের ফাঁকে কাজ করে দিচ্ছে, আমার সাথেও কথা বলছিল। আর দুষ্টুটা কাউকে দেখেই ভয় পায় না, শুধু ও আবার দিদুনের কাছে ছুটেছে। এই যে আবার দিদুনের কাছে চলে গেছে, দিদুনের কোনো কাজ বাজ সাথে দিচ্ছে না। চলে আয় দিদুন, রুটি করে নি, দাদান খাবে। চলে এসো আমার দাদা চলে এসছে বাজার থেকে। কি বাজার করে নিয়ে এসছো? হাতে কিছু নেই, মাংস, চিংড়ি আর কি চাই? দেখো কাল প্লাস্টিকে নিয়ে এসছে। চলো আমি গেটটা দিয়ে নিই। আসলে আগের দিন আমাদের সবজি বাজার করে নিয়ে এসেছিলো মাছ মাংস, আমাদের তো ফ্রিজ নেই, মাছ মাংসটা করতে পারিনি, তাই জন্য আজকে গিয়ে চিংড়ি আর চিকেন নিয়ে এসেছিলো। আর সবজি বাজার বলতে পটল ঝিঙে যা যা লাগে আর কি সব কিছুই নিয়ে এসেছিলো। আমি ওকে জিজ্ঞেস করছিলাম চা কখন খাবে, দেরি হয়ে গেছে, তাই ও হাসছিল। দেখো মেয়ের দুষ্টুমি, দেখো বাইরে যাবে বলে করছে, দিদির কোলে উঠে গেছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা। এই চলে যাবে বাইরে। একজন চা খেতে বসে পড়েছে, দেখো যেন কত খাবে ও। কি খাচ্ছিস? এই দেখ কি খাচ্ছিস, বিক্কু খাচ্ছ?
তা খাবে, তা খাবে। এবার এটা নিয়ে সারা বিছানা ছড়াবে। বিক্কু খাচ্ছ? মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বালিশে ঠ্যাং তুলে ঘুমাচ্ছে। আর রান্না করবো আজকে, আমাদের দাদা চিকেন নিয়ে এসে, চিকেন হবে আর লাউ চিংড়ি হবে। এই যে চিকেন আমি ধুয়ে রেখেছি, আর এই চিংড়ি মাছ যেটা তোমাদের দাদা কেটে দিয়েছে। এই যে লাউটা কেটে নিয়েছি, আর এই ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো বন্ধুরা, আমি সকালে স্নান করে এলাম, আর এই যে ফুল তুলে নিয়ে এসেছি, পুজো দেব ঠাকুরকে। আচ্ছা, হ্যালো বলো। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, একজন স্নান টান করে রেডি হয়ে গেছে, পাউডার লাগিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, খেলছে বসে বসে। ওকে এবার খাওয়াবো, ওকে খাওয়াতে 1 ঘন্টা টাইম লাগে। দেখছো নোংরা জিনিসটা নিয়ে গালে দিচ্ছে। এই দেখ, গালে দিতে আছে নেই তো, তাহলে তুই গালে দিচ্ছ কেন? দেখো, ওই নোংরা জিনিসটা কেড়ে নিতে ও খুব কাঁদছিল। ওর বাবা আমাকে মিছিমিছি মারছিল, তাই জন্য চুপ করে গেল। দেখো মুখটা শুধু। এবার আদর খেতে বাবার কাছে চলে যাবে, গিয়ে আমাকে শুধু আপ করে দিচ্ছিল, এখন আমাকে আর চেনে না, আপ করে দিচ্ছে। ওই যে এবারে টাটা বলবে, টাটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের রেসিপি আজকে এই লাউ চিংড়ি। এটা হয়েছে আমরা তোমার বৌদি মাংস রান্না করেছে, ঠিক আছে। আর আমাদের ঘুটঘুটানন্দ অ্যাটম বম বসে আছে, অ্যাটম বম ওইটা ওই চলে আসছে, দেখো চলে আসছে অ্যাটম বম। সবে প্যান্ট পরিয়েছি, হিসু করে দিয়েছি, অ্যাটম বম চলে আসছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মেজেছি এই যে। আর ভাবছো এরকম মুড়ি দিয়ে আছে কেন? বাইরে বেরোবে, বাইরে বিশাল রোদ। সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলতে যাচ্ছি। বাইরে বিশাল রোদ আর গরম এখানে। আমি গিয়ে দেখি ওখানে কাকিমা জামা কাপড় তুলছিল, অর্ধেক জামা কাপড় তোলা হয়ে গেছে। তো আমার জামা কাপড়ও তুলেছিল, ওনার জামা কাপড়ও তুলেছিল। তারপরে আমি কাকিমার কাছ থেকে আমার জামা প্যান্টগুলো সেগুলো নিয়ে নিচ্ছিলাম। তারপরে একটা গামছা ভিজেছিল, সেটা কাকিমাকে বলছিলাম, কাকিমা আবার সেই গামছাটা মেলে দিয়েছে, এবং আমার বেশিক্ষণ রোদে থাকতে হলো না। তো আমি ঘরে তো বন্ধুরা, গুড ইভিনিং। আমি একটু আগেই উঠলাম, এখন বাজে 4:10, আর আমার মেয়ে উঠে পড়েছে, এই যে বসে আছে। এখন ওকে মুখ হাত পা ধুয়ে দিয়েছি, এই যে কলাটা খাওয়াবো। খেয়ে একটু বাইরের দিকে যাবে সাইকেল নিয়ে, সাইকেল চালাতে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমি মেয়েকে কলা খাওয়াতে বসলাম। ও এটা কাকিমা দিয়েছিল সকালে খাওয়ানোর জন্য, তো খাওয়ানো হয়নি, তাই বিকেলে ভাবলাম ঘুম থেকে উঠেছে এটা কিছু খাইয়ে দিই। তো খেতে চাইছিল না, 14 বার মুখ দিয়ে ফেলে দিচ্ছে। ও এরকমই করে, ওকে খাওয়ানো বিশাল মুশকিল। আর বাইরে বৃষ্টি আসবে বলে আমি তোমার দাদাকে বলছিলাম বাইরে থেকে জামা কাপড়টা তুলে নিতে। তো কলা খাওয়া দাওয়ার পর এবারে চলে গেছে বাগানে, পাপা আছে, দাদান আছে খেলতে। সেখানে গিয়ে ও তো একেবারেই চুপ থাকছে না, শুধু ফুল ছিঁড়বে, নয় গাছে হাত দেবে, সবাই পাগল হয়ে যাচ্ছে। তো চলো দেখো বন্ধুরা, আমি একটু দুধ খাইয়ে দিলাম, ও খিদে পেয়েছিল, কলা খেয়ে হয়নি। কিছুক্ষণ পর দুধটা খাওয়ালাম, এক্ষুনি আমাকে আদর করছে। ও সোনা মাছ আমাকে আদর করছে। আর আজকে বললাম না প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য বাইরে মনে হয় বৃষ্টি হবে। বাইরে ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। বাইরে খেলছিল এতক্ষণও পাপার সাথে। দেখ, এদিকে দেখো, এদিকে বলে হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা।
হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা ওকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমি কাকিমার ও শুধু আমার হাত ধরবে না, কারোরই হাত ধরবে না, হাত ছেড়ে দিচ্ছে, একা একা হাঁটবে, বড় হয়ে গেছে খুব। এবার পা ব্যথা করছিল, তাই জন্য ওকে কোলে নিয়ে আমরা মাঠের দিকে গেলাম। ওর পাপা ওখানে মাঠে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো বন্ধুরা বৃষ্টি চলে এসেছে আর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা এখন বাজে 8:30, আমি ভাত বসাতে চলে এসেছি, রাত্রিরে ভাত হবে। এই যে একদিকে ভাত বসিয়েছে আর একদিকে আমার মেয়ের দুধ জাল দিচ্ছে। আর এই যে তোমাদের দাদা কালকে দোকানের বাজার করে নিয়ে এসেছিলো, 2টো ব্যাগ ছিল, একটা ব্যাগ ঢালা হয়ে গেছে আর একটা ব্যাগ আমি এবারে এটা ঢেলে ব্যাগটাকে খালি করব। তো রাত্রিরে এই মাংস আছে, মাংস আর ভাত খাওয়া হবে। আর সন্তাইটা সে দিদুনের সাথে গিয়ে খেলা করছে, দিদুন দাদানের সাথে। দেখো এই যে বাইরে দিদুনের সাথে শুয়ে শুয়ে গান শুনছে আর দিদুন গল্প করছে, সেটা শুনছে। আর আমি যেই গিয়েছি আমার কাছে আসার জন্য ঝাঁপিয়ে পড়ছে আর বায়না করছে। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন 10:30 বাজে আর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে হচ্ছে মশারির মধ্যে। তুমি কিছু বলবে? খাওয়া দাওয়া কমপ্লিট, আর সব বন্ধুদের গুড নাইট জানা দিলাম। গুড নাইট, সব ভালো থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে। টাটা। টাটা।